আমার শাশুড়ি মা বলতেন ভাত যখন রান্না করবে এমন ভাবে চালটা নিবে যে একজন অতিথি আসলেও যেন ভাতটা রান্না করতে না হয়, ওতেই হয়ে যায়। তো সেই অভ্যাসটা এখনো থেকে গেছে, কিন্তু একজন কেন, সেখানে দুজন আসলেও ভাত আর রান্না করতে হবে না, এমন ভাবে চালটা নিই। এখনো চালের আন্দাজটা বুঝতেই পারলাম না। তো যাই হোক, কি আর করবো, ভাতটা তো আর ফেলে দেওয়া যাবে না, এতগুলো ভাত। আর এখন না বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তাই ভাবলাম ভাতগুলো তাহলে ছেলেদের ভেজে দিই, ওরা ভাজা ভাতটা ভীষণই ভালোবাসে, তাহলে এই ভাজা ভাতটা ওরা সকালে খেয়ে নিবে। এরপরে এই তো সুন্দর করে ভাতটা ভেজে নিলাম। এরপরে তো এই দেখো রান্না বান্নায় চলে এসেছি। এদিকে গ্যাসে তোমার ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই তো দেখতেই পেলে সকালবেলা তো জলপাই পেরেছিলাম, সেখান থেকে 3টে জলপাই নিয়ে সিদ্ধ বসিয়েছি। আসলে কি বলতো, জলপাইগুলো এতই টক যে এখানে প্রায় 3টে জলপাইয়ের জন্য প্রচুর মিষ্টি দিতে হবে, চিনি বলো গুড় বলো অনেকটাই লাগবে। তো যাই হোক, এই তো 3টে জলপাই ভালো করে সিদ্ধ করে নিচ্ছি, আর এদিকে ভাতটাও হয়ে গেছে। আর এই তো দেখো এবার আমি তোমার জলপাইয়ের চাটনি করছি। অনেকটাই চিনি দিয়েছি, তারপরেও মিষ্টি না হলে কিছু করার নেই। তো যাই হোক, এই তো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে জলপাইয়ের চাটনিটা করে নিলাম। আর এদিকে তোমার করে নিচ্ছি মানে চিকেনটা আসলে রবিবারে এনেছিল, তো রবিবারে মাছ করেছিলাম যেন চিকেনটা আর করিনি। তো রবিবারে যেহেতু খাইনি, সেহেতু সোমবারে তো আর মানে কিছুতেই না করতে পারবো না, রান্না করতেই হবে। তো এই দেখো চিকেন রান্না করছি। আসলে মানে চিকেন বলো মটন বলো এগুলো কিছু হলে না আর অন্য কিছু রান্না করতে ইচ্ছেও করে না। আর আমাদের বাড়িতে তেমন কেউ ওইরকম এটা ওটা তরকারি খেতেও চায় না, মানে এক তরকারি দিতে হয় না, জন্য আলু করলা ভাতেই সিদ্ধ দিয়েছিলাম। আর এই তো চিকেনটা করছি। এরপরে দেখো রান্না বান্না কমপ্লিট করে আর এই দেখো সবার ভাতটাও বেড়ে নিয়েছি, সঙ্গে তো চাটনি ছিল দেখতেই পাচ্ছ। তো এই দিয়ে খাওয়া দাওয়া আমরা সবাই কমপ্লিট করব। এরপরে এই তো দেখতেই পাচ্ছ সেই দিন ডাসা ডাসা পেয়ারা গাছ থেকে পেরেছিলাম, কত পাকা পাকা সুন্দর দেখো পেয়ারাগুলো, একদম লাল লাল। সেই পেয়ারাগুলো ভালো করে ছিলে মেখে নিচ্ছি, একটু চাট মশলা দিয়েছিলাম আর দিয়েছিলাম তোমার টমেটো সস। আসলে পেয়ারাগুলো এমনি খাওয়া যায়, বেশ মিষ্টি, তাও একটু মাখিয়ে নিয়ে খেলে আরো মানে টেস্টটা বেশি লাগে। ব্যাস এই ছিল আজকের ব্লগটা, আর দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।